আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা। আজকে প্রায় এক সপ্তাহ পর ভিডিও আপলোড করতে যাচ্ছি। এই জন্য আসলে কোনো কিছু বলার মতো ভাষা নেই। সো বাট এই উইকে, আমি যে লাস্ট উইকে যে ভিডিও আপলোড করি নাই, বাট এই উইকে ইনশাআল্লাহ অনেকগুলো ভিডিও আপলোড করব, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে আপনার অনেক ভালো একটা নলেজ নিতে পারবেন। সো আজকে যেটি হচ্ছে আমরা নিব হচ্ছে স্পিকিং নোটস। মূলত এই ধরনের ভিডিওগুলো আমি আপনার মাইক্রোসফট ওয়ার্ডেও দেখাতে পারতাম, বাট আমি সবসময় প্রেফার করি যে আপনার যে নোটবুকের মধ্যে সুন্দর করে বিভিন্ন কালার পেন এবং ডিজাইন করে আপনি যদি নিজেও নোটস নেন, তাহলেই আপনার নিজে পড়তেও ভালো লাগবে, মনেও থাকবে। তো আমি নিজে যেভাবে প্র্যাকটিস করতাম স্পিকিংয়ের ক্ষেত্রে, যে স্পিকিংয়ে কী হয়, আপনার 40 থেকে 50টা টপিক ঘুরেই ফিরেই আসে কোশ্চেনগুলো করে। তো এই টপিকগুলোর উপরে আপনি যদি ভালোভাবে কয়েকটা কোশ্চেন, 4-5টা ব্রড কোশ্চেন যদি আপনি মোটামুটি আনসার নিজে আয়ত্ত করতে পারেন, তাহলে মোটামুটি আপনার স্পিকিংয়ের উপরে একটা নলেজ চলে আসবে। সো আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ড্রিমস অ্যান্ড হচ্ছে হোম টাউন। সো কী ধরনের কোশ্চেন আসে, অ্যান্ড আমি কিছু আপনাদেরকে বুলেট পয়েন্ট দিব, জাস্ট যে এইটা আপনি বলতে পারেন বা কীভাবে আনসার দিতে হবে। আর এখান থেকে আপনি অনেকগুলো ভোকাবুলারিও জানতে পারবেন, নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবেন। সো ভিডিওটা একটু দেখুন, পুরোটা ভালো লাগবে আপনাদের। আচ্ছা, তো স্পিকিং আপনি সবসময় এই ধরনের আসলে নোটস নেওয়ার জন্য ট্রাই করবেন। সো জাস্ট একটা নোটস অ্যান্ড বিভিন্ন কালারফুল যদি পেন ইউজ করেন, আপনার নিজের পড়তে ভালো লাগবে আর কি। ওকে, অ্যান্ড স্টার্ট। ড্রিমসের মধ্যে মূলত মেইন কোয়েশ্চেনগুলো কী হয়, যে ফার্স্ট হয়, ডু ইউ রিমেম্বার ইউর ড্রিমস হোয়েন ইউ ওয়েক আপ? সো এটা যখন বলবো যে হোয়েন ইউ ওয়েক আপ ডু ইউ রিমেম্বার ইউর ড্রিমস, তখন আপনি একটা এক্সপ্রেশন দিয়ে বলতে পারেন যে ফার্স্ট যে এক্সপ্রেশনটা আপনার হবে সেটা হচ্ছে নট রিয়েলি। নট রিয়েলি, একটু হালকা এক্সপ্রেশন দিয়ে বলবেন যে নট রিয়েলি, দেন আপনাকে আনসারটা একটু এক্সটেন্ড করতে হবে। তখন আপনি কী লিখতে পারেন যে আই অফেন হ্যাভ নো রিকলেকশন অফ হোয়াট হ্যাপেন্ড। যে আই অফেন হ্যাভ নো recollection of what it means. What do you remember your dreams when you wake up? Not really. I often have no recollection of what happened. আমার আসলে বেশিরভাগ সময় আসলে আমার মনে থাকে না যে কী আসলে ঘটেছিল, আমার কোনো রিকলেকশন থাকে না, মেমোরির মধ্যে যে একটা রিকলেকশন থাকে না। তো এটাও বলতে পারেন আপনি। তারপর আপনি সুন্দর করে নিজের মনের মাধুরী মিশিয়ে আপনি এগুলো আপনি প্র্যাকটিস করবেন। দেন আমরা কী বলতে পারি যে তারপর বলতে পারি যে আমরা একটু কিছু খণ্ডাংশ মনে রাখতে পারি। তাহলে কি, রিমেম্বার ডিসকানেক্টেড ফ্রেগমেন্টস অফ দ্য ড্রিম। Remember disconnected fragments of the dream. অর্থাৎ আমরা কি বলতে পারি যে আই ক্যান রিমেম্বার একটু এক্সপ্রেশন দিয়ে বলতে পারি যে আই ক্যান রিমেম্বার ডিসকানেক্টেড ফ্রেগমেন্টস অফ দ্য ড্রিম, লাইক হালকা কিছু একটা খণ্ডাংশ আমি মনে রাখতে পারি। তো এখানে আমাদের ফার্স্ট যে জিনিসটা এখানে নিউ আপনার ভোকাবুলারি হতে পারে আপনার জন্য, যেটা আপনার জানা দরকার, সেটা হচ্ছে একটু মার্ক করে রাখবো, আপনারাও মার্ক করে রাখবেন, রিকলেকশন। দেন রিমেম্বার ডিসকানেক্টেড ফ্রেগমেন্টস, অর্থাৎ রিকলেকশন হচ্ছে তো বুঝতে পারছেন, আর ডিসকানেক্টেড ফ্রেগমেন্ট হচ্ছে কিছু খণ্ডাংশ। দেন ডু ইউ থিঙ্ক ড্রিমস উইল এফেক্ট লাইফ? তাহলে এটার আনসারটা আপনি কি বলতে পারেন? ইয়াস, ইয়াস, ড্রিমস ডু ইনফ্লুয়েন্স ইন আওয়ার লাইফ। ড্রিমস ডু ইনফ্লুয়েন্স আওয়ার লাইফ। অর্থাৎ এফেক্টের আমরা একটা সিনোনিয়ামস ইউজ করতে পারি কি, ইনফ্লুয়েন্স, এফেক্ট করে বা হচ্ছে ইনফ্লুয়েন্স হয়, সেটা কী হবে, যে ড্রিমস ডু ইনফ্লুয়েন্স আওয়ার লাইফ। ফার্স্টে একটু আনসার দিয়ে দিবেন, তো ডু ইউ থিঙ্ক ড্রিমস উইল ইফেক্ট লাইফ? ইয়াস, ড্রিমস ডু ইনফ্লুয়েন্স আওয়ার লাইফ। দেন আমরা কি লিখতে পারি যে ডেথ, ওয়াই আসলে ড্রিমস, সেটা আপনাকে নিজেই বলে দিতে হবে। সো ডেথ অর সাফারিং অর্থাৎ আমরা বলতে পারি যে ড্রিমস ডু ইনফ্লুয়েন্স ইন আওয়ার লাইফ। এরপর আপনি বলতে পারেন যে ডেথ অর সাফারিং নিয়ে সে যদি কিছু দেখে, তাহলে সে একটা কী নিতে পারে, টেক সাম প্রিকুয়েশন নিতে পারে। টেক সাম
frequation. So সে যদি dreams, yes, dreams do influence in our life. When you see the dreams or in death or suffering, then they can take some precaution. So আপনি আমাকে বলবেন না যে আপনার পুরোটা 1 by 1 বলার জন্য, আপনাকে জাস্ট আমি বুলেট পয়েন্টগুলো দিচ্ছি, আপনি নিজেই আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সো এখানে আমাদের মনে রাখার মতো কি আছে, ড্রিমস ডু ইনফ্লুয়েন্স কথাটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু এফেক্টের সিনোনিয়ামস। অ্যান্ড দেন টেক সাম প্রিকুয়েশন মানে কি, সচেতনতা বা সতর্কতা, যে ড্রিমস টু ইনফ্লুয়েন্স ইন আওয়ার লাইফ when you see death or sufferings, you can take some precaution. ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, দেন হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট ড্রিমস, যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে আপনি বলতে পারেন যে নো ইন্টারেস্ট। নো ইন্টারেস্ট, ফার্স্ট অফ অল আপনি একটা আনসার দিতে পারেন যে শর্টে, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। সো দেন আপনি কী লিখতে পারেন যে কেন আপনার আসলে ড্রিমসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। দেন ইউ ক্যান রাইট ডাউন আই এম মোর অফ অ্যান আর্ট পারসন। একটু এক্সপ্রেশন দিয়ে বলতে হবে। অফ অ্যান আর্ট পারসন। সো সরি, so আপনার ফার্স্ট আনসারটা কী হবে, নো ইন্টারেস্ট, আই এম মোর অফ অ্যান আর্ট পারসন, আই প্রিফার টু লার্ন কালচার, আই প্রিফার to learn culture and art. Okay, so তাহলে do you want to learn more about dreams? Actually I don't have any interest, or you can say frankly speaking, I don't have any interest. I'm more of an art person, I prefer to learn culture and art. সো এইভাবে আপনি একটু এক্সপ্রেশন দিতে হবে। যদি আমি এক্সপ্রেশনটা দিচ্ছি না, এক্সপ্রেশন দিয়ে একটু থেমে তারপর বলতে হবে, তাহলে আপনার মনে হবে একটু আপনার স্মুথলি মনে হবে, অ্যান্ড এক্সামিনার ভাববে যে হ্যাঁ এটা আপনার পেট থেকেই বের হচ্ছে, আপনি মাথা থেকে বের হচ্ছে না। ঠিক আছে, এখানে আমাদের কি জানা দরকার, মোর অফ অ্যান আর্ট পারসন অ্যান্ড নট ইন্টারেস্ট, এটাকেও দিয়ে রাখি। দেন আই প্রেফার টু লার্ন কালচার অ্যান্ড আর্ট। সো এইভাবে আপনি আপনার পেজটা সুন্দর করে, একটা পেজের মধ্যে 2-3-4টা কোশ্চেন যদি আপনি লিখে রাখেন, তাহলে আপনার জন্য এটা বেটার। এরপরে আপনি এটা আপনার ফাইলের মধ্যে জাস্ট ক্লিক করে আটকে রাখবেন, তাহলে আপনার অন্য সময় একটু জাস্ট দেখবেন। এরপর ওয়ার্ডগুলো যেহেতু মার্কিং করে রাখছেন, সরি ভোকাবুলারিগুলো, তো এগুলো দেখলেই আপনার মোটামুটি প্র্যাকটিসটা হয়ে যাবে। দেন আরেকটা করি আজকে, সেটা হচ্ছে হোম টাউন। এগুলো নর্মাল যে টপিক, এগুলাই আপনি 20 থেকে 30টা যদি মনে রাখেন তাহলে মোটামুটি হয়ে যাবে। ওকে, সো আমাদের হোম টাউন নিয়ে কী বলতে পারে, টেল মি, ফার্স্ট যে কোয়েশ্চেনটাই বলতে পারে যে টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন। তো আপনি কী বলতে পারেন, আমরা ফার্স্ট অফ অল যদি কোনো জায়গায় ট্রাভেল করি বা হচ্ছে কি কোনো একটা প্লেস সম্পর্কে বলতে যদি যাই, এই ধরনের কোয়েশ্চেন আপনি যে 2টা ওয়ার্ড সবচেয়ে বেশি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে breathtaking view of picturesque landscape. Picturesque landscape. Okay, so breathtaking view of picturesque landscape. Tell me about your hometown. যখনই কোনো হোমটাউন বা ট্রাভেল নিয়ে বলবেন, তখন এই 2টা ওয়ার্ড বেশি ইউজ করবেন। সেটা হচ্ছে breathtaking view of picturesque landscape, মানে খুব অসাধারণ সৌন্দর্য এবং ছবির মতো ল্যান্ডস্কেপটা আমার হোমটাউনের। দেন আপনি কি বলতে পারেন যে increasing economy due to national June. Increasing economy due to ন্যাশনাল ইকোনমি জোন হবে। আচ্ছা, জোন শুধু লিখে দিচ্ছি, আপনি নিজে যখন লিখবেন তখন ইকোনমি জোন লিখবেন। যে আপনার ব্রিথটেকিং ভিউ বললেন, পিকচারস্কেপ ল্যান্ডস্কেপ বললেন, দেন একটু ইকোনমি নিয়ে বলে দিলেন যে আপনার শহরের যে ইনক্রিজিং ইকোনমি ডিউ টু ন্যাশনাল ইকোনমিক জোন। আপনার শহরে একটা ইকোনমিক জোন আছে ন্যাশনাল, এই জন্য আপনার ইকোনমিটা খুব ভালো আপনাদের। তো নাম্বার অফ বিজনেসেস, এটাও বলতে পারেন।
নাম্বার অফ বিজনেসের মধ্যে আপনি বলতে পারেন যে যে কোনো একটা বিজনেস, যেমন সুগার ক্যান, পাম জুস ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা বিজনেসের কথা আপনি বলতে পারেন। সো আমরা তাহলে বি চেকিং ভিউ অফ পিকচার স্কোয়ার ল্যান্ডস্কেপ, ইনক্রিজিং ইকোনমি ডিউ টু ন্যাশনাল জোন, নাম্বার অফ বিজনেসেস, এগুলো আপনি আপনার হোম টাউনের ইয়াতে বলতে পারেন। তো একটু থেমে থেমে সুন্দর করে বলবেন। আর এখানে আমাদের জানার বিষয় হচ্ছে ব্রিথ চেকিং ভিউ, পিকচার স্কোয়ার ল্যান্ডস্কেপ, ইনক্রিজিং ইকোনমি অফ ডিউ টু ন্যাশনাল জোন, এটা আপনার ন্যাশনাল ইকোনমিক জোন। সো নাম্বার অফ বিজনেসেস, আচ্ছা এটা তো মনে থাকবে। দেন ডু ইউ লাইক ইউর হোম টাউন, এটা খুব বেশি আস্ক করে থাকে যে ডু ইউ লাইক ইউর হোম টাউন। সো আপনি দিবেন ইয়েস আই ডু। যখন একটা কথা মাথায় রাখবেন, এখানে বলে রাখি যে যখন আপনাদেরকে ডু ডিড অর যে কোনো ডু অর ডু ইট অর ডাস দিয়ে যখন কোনো প্রশ্ন করবে, ডু দিয়ে, যদি ডু দিয়ে প্রশ্ন করে তাহলে বলবেন ডু ইউ লাইক ইউর হোম টাউন, সো ইয়েস আই ডু। ডু ইউ লাইক ফ্রুট, ইয়েস আই ডু। প্রথমেই আনসারটা হবে এরকম যে ইয়েস আই ডু, এটা বলে দিলে বোঝা যাচ্ছে যে আপনি হ্যাঁ এটার সাথে এগ্রি করতেছেন। সো ডু ইউ লাইক ইউর হোম টাউন, ফার্স্ট আনসারটা দিবেন কি ইয়েস আই ডু। দেন আপনি বলবেন যে কেন। সো ফার্স্ট যেটা হচ্ছে কি আমরা সবসময় বলতে পারি যে হসপিটালিটি, হসপিটালিটি অফ পিপল, হসপিটালিটি অফ পিপল। দেন গিভ আদার্স আ হ্যান্ড, এটা কিন্তু প্রেজ, আদার্স আ হ্যান্ড হচ্ছে হসপিটালিটি অফ পিপল, তাদের হসপিটালিটি আতিথেয়তা খুব ভালো, এই জন্য আমি আমার হোম টাউনকে খুব ভালোবাসি। গিভ আদার্স এ হ্যান্ড অলওয়েজ হোয়াইল পিপল নিড হেল্প। সো যখনই মানুষের আসলে গিভ আদার হ্যান্ড মানে হচ্ছে কি সাহায্য করা আর কি, যখন কোনো মানুষের দরকার হয় তখনই অন্যরা ছুটে যায় সাহায্য করার জন্য। সো এই ফ্রেজটা আপনি ইউজ করতে পারেন, গিভ আদার্স আ হ্যান্ড। সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফ্রেজ, খুব ভালো হবে। আর একটা সুন্দর কথা লিখতে পারেন যে নন টক্সিক, দেখা যাচ্ছে non toxic air. Normally I used to live in normally I live in a town or city, so but in a village you can get non toxic air, ঠিক আছে, নন টক্সিক এয়ারটা বলতে পারেন। দেন ইজ দেয়ার এনিথিং ইউ ডিসলাইক, এটাও আপনার এই কোশ্চেনটা বলতে, অন্যান্য কোশ্চেনগুলো হবে বাট ওগুলো কিন্তু খুব মোটামুটি সহজ হতে পারে, যে তোমার হোম টাউনের নাম বলো, কোথায় কি লোকেশনটা বলো, এই বাট এগুলো একটু যদি জেনে রাখেন তাহলে বেটার হবে। ইজ দেয়ার এনিথিং ইউ ডিসলাইক, সো আপনি এটার মধ্যে কী বলতে পারেন যে বিট বোরিং অ্যাজ এ স্মল টাউন, বিট বোরিং অ্যাজ স্মল টাউন। সো এটা একটু বলতে পারেন যে বিট বোরিং অ্যাজ এ স্মল টাউন, I live in a big city but when I go to my hometown it's a bit boring as a small town. So bit boring as a small town আপনি বলতে পারেন। যে আরেকটা কি বলতে পারেন যে নো শপিং সেন্টার, শপিং মল, সরি নো শপিং মল, there is no shopping mall. সো আপনি বলতে পারেন যে এন্টারটেইনমেন্টের জন্য কিছু নেই, পার্ক এগুলো নেই। সো এই ধরনের দুই একটা কথা বলতে পারেন এই কোশ্চেনের ক্ষেত্রে, বেশি বলার আর দরকার নেই। ইজ দ্যার এনিথিং ইউ ডিসলাইক, বিট বোরিং অ্যাজ এ স্মল town, no shopping mall, or there is no way for entertainment. সো এগুলো বলতে পারেন। আর এখানে আমাদের মেইন হচ্ছে কি হসপিটালিটি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিভ আদার হ্যান্ডস, এটা পুরোটাই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন নন টক্সিক এয়ার, অ্যান্ড এখানে হচ্ছে বিট বোরিং, নো শপিং মল, এটা তো বলতেই পারবেন। সো এইভাবে আপনি আপনার স্পিকিংয়ের নোটস নিতে পারেন, যে সুন্দর কালারফুল পেন দিয়ে নিজের নতুন ভোকাবুলারিগুলোকে আপনি নিয়ে তারপরে আপনি হালকা একটু যদি দেখেন তাহলে আপনার ওই টপিকটা সম্পর্কে আপনার ধারণা চলে আসবে। সো আপনি খুব সহজেই আপনি এইভাবেই সুন্দর করে আপনি নোটসগুলো নেবেন। যদিও ল্যাপটপে দেখাতে পারতাম, বাট এইভাবেই আমি প্রেফার করি, খুব ভালো হবে আপনাদের জন্য। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।